6 বছর নবী আমার ময়দানে একাই। তখন আমার দয়া দেখেন বাবারা ব্যথা কত রে। যার বাবা দুনিয়ায় রাইছে বুঝতে পারবেন। 6 বছর নবী আমার ময়দানে একাই যেন রয়েছে। বাবা বাবা আব্বা 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 বলে কান্না করতেছে। বাবা মাঠে ময়দানে যেন সমস্ত লোকেরা নিজের নিজের ছেলে নিয়ে চলে যায়। একজন দৌড়াতে দৌড়াতে এলো, বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো? 6 বছর নবী আমার ডুগরে 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 কেঁদতে কেঁদতে বলে চাচা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কি আমাদেরকে কোলে নেবে না? আমার আব্বাজান কি আমাকে কোলে নিয়ে আদর করবে না? আমার আব্বা কি আমার দুই গালে দুটো চুমো দেবে না? এই বলে চাইবো কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাঁচাকে তিনি বলেন সাগে মাদিনা। জোরে বলো হাগা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাঁচাকে তিনি বলেন সাগে মাদিনা। ও ভাই বুঝিবা কখন নবী বিনে, বুঝিবা কখন নবী বিনে আপন কেমন আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ঠিক কিনা বাপ? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। আগা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার ডানে পাবে মাটি মাটির বিছানা, আমার ডানে পাবে মাটি মাটির বিছানা। আব্বা জানের আরে আমার সোনা মানিকের আরে আমার যেমন বাবাকে আমার তিনটা সওয়াল করা হলো, সওয়ালের জবাব দিতে পারলে পাঁচ আমার মা কত কান্না করবে, বিটি কত কান্না করবে আগারে। যে আব্বা কত কষ্ট করে লালন পালন করেছে, সে আব্বা আমার কবরস্থানে আজকে বাসিন্দা হয়ে গেছে। যে আম্মা আজকে আমাকে দুধ পান করিয়ে বড় করলো, সে আম্মা আজকে কবরস্থানে বাসিন্দা হয়ে গেছে। যুবক রে দুনিয়াতে যদি মা বেঁচে থাকে মায়ের পাটা ধরে ক্ষমা নিয়ে নাও, আব্বা বেঁচে থাকলে আব্বার পাটা ধরে নাও। ওরে আমার বাবারা তোমার মা বাবাকে আজকে যদি তুমি কষ্ট দাও কোনোদিন জান্নাত পাবে না। মাকে যদি কষ্ট দাও জান্নাত ছুটে গেল। আর তোমার মা কষ্ট পাইয়া যদি কবরে চলে যায়, তুমি হাজি গাজি জামাজি যত হোক না কেন তুমি জান্নাত কোনোদিন পাবা না। হ্যাঁ কি না বাবা? জান্নাত কোনোদিন পাবে না রে যুবক। তাই জন্য বলতেছি বাবা যার বাবা মা বয়স্ক হয়ে গেছে রে, বাবা মাকে দেখো দেখো আজকাল কত কত ভাইরা আছে বাবা বয়স্ক হয়ে গেছে, বাবা 70 বছর হয়ে গেছে, বাবাকে আমরা আলাদা করে দিই। মা 60 বছর হয়ে গেছে, মাকে আমরা ভাত দিই না রে যুবক। বাবা আমার কত মা এরকম করে কান্না করে করে বলে বুজুর্গ ও বেটা আজকে তোমার মতো ছোট্ট বেটা তো আমারও আছে, কিন্তু বেটার বিয়ে শাদী দিয়েছি বেটা আমাকে দেখে না। বাবারা রে মা বাবাকে কতই না তোমরা কষ্ট দিতেছো, মা বাবাকে আমরা কতই না কষ্ট দিতেছি। মা কত লোকের মায়া তোজন আছে, কত লোকের বাবাটা জেগেছে সংসার চালাই, বাবাটা কষ্ট করে চেয়েছে সংসার চালাই। না না যুবক খোদার কসম, তোমার মা যদি নারাজ হয়ে যায় তুমি কোনোদিন জান্নাত পাবা না পাবা না। তাই জন্য বলতেছি যুবক রে, আমি মালদা থেকে এসে বলতেছি বাবার হাতটা ধরে নাও, মায়ের হাতটা ধরে নাও। কখন মৃত্যুর স্বাদ চাটতে হবে, কখন মৃত্যু বরণ করতে হবে। আজকে আমি এখানে আছি, কালকে যেতে যেতে মারা যেতে পারি। না না বাবা, যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা কত, যার মা দুনিয়াতে নাই সে বুঝতে পারে মা খারাপ ব্যথা কত। ওরে আমার বাবারা তাহলে শুনে নেন, একবার শুনে নেন, শুনে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লামের বয়স যখন 6 বছর। কয় বছর? আরে হ্যাঁ কিছু বলেন না। বাবা হারা ব্যথা তারাই বুঝতে পারে যার বাবা দুনিয়াতে নাই। তাকে একবার জিজ্ঞেস করে দেখুন, হুজুর আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তো কত কান্না করবে, ঠিক কিনা? আরে হ্যাঁ বলুন না। আজকে আমার বাবা যদি না থাকে, আজকে যদি আমি বাবা হারা সন্তান থাকি, বাবা লাভাতে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কার সন্তান কার বেটা, বাবার কথা বলতে যে চোখের পানি পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। বেরাদার মুসলমান, বাবা হলো বেরাদার মুসলমান মাথার ছাতার মতো বাবা। বাবা যদি থাকে তো বাবা আমার সাথে আছে, বাবা যদি নাই তো কোনো দাম নাই। এ যুবক তাহলে বাবা হারা ব্যথা কত শুনে নাও। কত যুবক এখানে বাবা হারা মা হারা আছেন, একবার শুনে নাও। আমার নবী মুস্তাফার 6 বছর, কয় বছর? 6 বছরের নবী। নবী মুস্তাফা যখন মা আমিনার পেটে ছিল, তখন নবী মুস্তাফা আমার বাবা হারা হয়েছিল। কি হয়েছিল? বাবা হারা হয়েছিল। এ ব্রাদার মুসলমান, মা আমিনার পেটে আমার রাসূলুল্লাহর বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসাতে গেলেন, মুলকে সামে গেলেন, ওখানে যে ইন্তিকাল হয়ে গেল। বাবারে আজকাল আমরা দিল্লি বোম্বাই যাই কি যাই না? আরে হ্যাঁ বলুন না। স্ত্রী গর্ভে রেখে, নতুন বিয়ে করে স্ত্রী গর্ভে রেখে সন্তান রেখে দিল্লি বোম্বাই যায়, আর ওখানে যদি মারা যায় কত কান্না করবে। ওরকম মা আমিনাকে রেখে, বিশ্বনবীর মাকে রেখে, বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসাতে মুলকে সামে গিয়েছিল, ওখানে বাবা কলিজাতে রোগ হয়ে মারা গিয়েছিল। আস্তে আস্তে নবী আমার দুনিয়াতে আগমন হলো। হতে হতে ব্রাদার তাই হালেমার বাড়িতে ব্রাদার মুসলমান বড় হলো। নবী মুস্তাফার আম্মার নামটা কি জানে না রে? আর দুধ মায়ের নাম, আব্বার নাম, দাদুর নাম, মাগে আর হাফিজ হয়ে গেছে। নবী মুস্তাফার আম্মা জানের নাম হলো আমেনা, দুধ মায়ের নাম তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখালে মা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখালে মা। দয়ার নবীজি আমি তোমায় ভুলতে পারি না। দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখালে মা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখালে মা। জোরে বলুন। 5 দিন 6 দিনে যখন জীবনী করি তখন এগুলো গজল আছে। তো ব্রাদার মুসলমান 2 দিন আর কি বলবো। 6 বছরের নবী আমার বাবা হারা। একদিন ব্রাদার নবী আমার মক্কাতে আছেন, মা আমিনাকে বলে, মনোযোগ দিয়ে বাবা, কান্নার জীবনী আসতেছে, দেখেন বাবা হারা সন্তান যারা আছেন, যারা বাবা হারা সন্তান, মনোযোগ দিয়ে শুনেন। নবী আমার একদিন মা আমিনাকে বলে, মা কি হয়েছে বেটা, লাল লাডেরা দুলারা বলো। বলে, মা গো আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা, সমস্ত ছেলে পিলে ময়দানে খেলাধুলা করতে চাই মা, তো এখন আমি ময়দানে ঘুরতে যাব মা বিকাল বেলা। বাবারে বড় লোকের ছেলেরাকে দেখবেন, বড় লোক মানুষেরাকে দেখবেন, নিজের ছোট ছোট কচি কচি বাচ্চারাকে নিয়ে মাঠে ময়দানে যাবে, আর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে কি করে না? হয়তো কেউ পা বল খেলে, হয়তো কেউ ব্যাট বল খেলে। ব্রাদার মুসলমান বড় লোকের, আমরা গরিবের ছেলে আমরা না, যারা বড় লোক। তো ব্রাদার এরকম আমার নবী মুস্তাফা বললেন, মা যাবো? মা আমিনা বলে, যাও যাও বেটা। এ দাদু কথা বলবেন না, আমার দিকে শুনে নেবার, আমার দিকে আব্বা, আমার দিকে একটু দেখেন, কান্নার ঘটনা নিয়ে আসতেছে। নবীকে বললো, বেটা লাদুল্লাহ যাও। নবী আমার টুক 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 করে চলে গেলেন। বাবা গো কান্নার ঘটনা, চলে গেলেন। বাবা আমার নবী মুস্তাফা মাঠে একাই রয়েছেন। পাড়া পড়োশের লোকেরা, পাড়া পড়োশের মানুষেরা নিজের নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে করে বাবারাদার মুসলমান টুক 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 করে নিয়ে এসে মাঠে ময়দানে রাখে, আর রেখে 2 গালে দুটো চুমো দেয়। কি দেয় বাবা? 2 গালে দুটো চুমা দেয়। চুমা দিয়ে খেলাধুলা করতে করতে বলে, লাডেরা দুলারা তোমরা বেটা এখানে আরাম করো বেটা, তোমরা খেলাধুলা করো, সন্ধ্যা লাগবে আবার তোমরা কে এসে নিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে দাদু, তোমরা কে এসে নিয়ে চলে যাব। আমার দয়ার নবী যেন দেখতেছে ছোট ছোট বাচ্চাদের গালে বাবারা চুমো দেয় আর বারাদার চলে যায়। বাবা গো এই করতে করতে বাচ্চারা খেলাধুলা শেষ হলো, সন্ধ্যা যেমনই লেগেছে বাবা, সেই ছেলেগুলোর বাবা আবার মাঠে এলো। মাঠে এসে বলে, লাডেরা দুলারা এসো এসো বেটা, কোলে এসো। কোলে এসেছে বাবা, ছোট ছোট বাচ্চারাকে বাবা নিজের বাবারা ডাকলো। 2টা ছেলে দৌড়াতে দৌড়াতে বাবার কোলে এসে লেগে
গেল রে। বাবা কোলে নিয়ে চাকিয়ে চাকিয়ে বলে সোনা মানিক, দুই গালে দুটো চুমো দিয়ে বলে লাডেরা দোলারা, সন্ধ্যা লেগে গেছে, চলো 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 বাড়িতে চলো। এরকম করতেছে, নিয়ে চলে যাই বাবা। আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যেন ডাইরেক্ট দেখতেছে বাবা, ছেলেগুলোর বাবা এলো বাবা, দুই গালে দুটো চুমো দিল, ছেলেগুলোকে আদর করে। আমার নবী যেন দেখতেছে বাবা, এক 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 করে মানুষ আসে আর ছেলেগুলোকে কোলে করে 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 নিয়ে চলে যায় বাবা। যেমনই সন্ধ্যা ঘনিয়ে গেল, যেমনই সন্ধ্যা লেগে গেল, আমার রাসূলুল্লাহ ময়দানে একাই, 6 বছর নবী আমার ময়দানে একাই। তখন আমার দয়া দেখেন বাবা গারা ব্যথা কত রে, যার বাবা দুনিয়ায় রাইছে বুঝতে পারবেন। 6 বছর নবী আমার ময়দানে একাই যেন রয়েছে। বাবা বাবা আব্বা 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 বলে কান্না করতেছে। বাবা মাঠে ময়দানে যেন সমস্ত লোকেরা নিজের নিজের ছেলে নিয়ে চলে যায়। একজন দৌড়াতে দৌড়াতে এলো, বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো? 6 বছর নবী আমার ডুগরে 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 কেঁদতে কেঁদতে বলে, চাচা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কি আমাদেরকে কোলে নেবে না? আমার আব্বাজান কি আমাকে কোলে নিয়ে আদর করবে না? আমার আব্বা কি আমার দুই গালে দুটো চুমো দেবে না? এই বলে 6 বছর নবী আবার অজর নয় কান্না করে। নবী মুস্তাফার কান্না দেখে দৌড়াতে দৌড়াতে নবীকে নিয়ে চলে গেলেন আমেনা কাছে। যুবকেরা রে, যার বাবা দুনিয়ায় নাই সে বুঝতে পারে বাবা গারা ব্যথাটা, যার মা নাই সে বুঝতে পারে। 6 বছরের নবীকে মা আমেনার কাছে যেমন নিয়ে গেছে গো, মা আমেনা দয়ার নবীর চোখের পানি দেখিয়া বলতে লাগলো, বেটা মুহাম্মদ বলো রে, তোমার চোখে কিসের জন্য পানি লাডেরা দুলারা? আমি সবই সইতে পারবো তোমার মা, কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না। তোমার চোখের পানি কিসের জন্য পড়ে? বলো বলো বেটা, মক্কা থেকে তোমাকে গালি দিয়েছে? মা নবী আমার বলে, না না, বলো বলো বেটা রে, মক্কা থেকে তোমাকে বড় কথা বলেছে? বলো বলো বেটা, মক্কাতে তো তোমাকে কে এমন মেরেছে? কে তোমাকে আঘাত দিয়েছে? বেটা মুহাম্মদ তুমি শুধু একবার বলো, তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলবো, তোমার চাচা আবু তালেবকে হলে প্রতিশোধ উঠিয়ে নেব। বলো বলো। সেই সবাই আমার নবী 6 বছর নবী কেঁদতে কেঁদতে বলে, মা গো আমাকে কেউ বকে নাই, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই। মা বলে, লাডেলা দুলারা, তাহলে তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা? তুমি তোমার চোখের পানি মুছো। 6 বছর নবী কেঁদতে কেঁদতে বলতে লাগলেন, মা গো পাড়া পড়োশির শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে দুই গালে দুটো চুমা দিয়ে বাড়ি নিয়ে চলে যায়। আম্মা জান আমি এই জন্য কান্না করতেছি যে আমার জনম দুঃখিনী বাবা আব্দুল্লাহ কোথায়? আমাকে কেউ কিছু বলে নাই মা, আমি এই জন্য কান্না করতেছি মা, আমার বাবা আব্দুল্লাহ কোথায়? যেমনই বাবার কথা, দেখো যুবক বাবা হারা ব্যথা দেখে। কোন স্বামী যদি মারা যায় স্ত্রী সহ্য করতে পারবে? পারবে বাবা? জীবনে পারবে না। আজকে যদি আমার আব্বা মারা যায় আর আমার মায়ের কাছে যে যদি বলি, মা আমার আব্বা কোথায়, তো মা কাঁদবে না কেন? স্বামীর ব্যথা তারাই বুঝতে পারে যারা স্বামীকে বেশি ভালোবাসে। স্বামী কি জিনিস একটু শুনে নাও। যেমনই বলেছে, মা আমার আব্বা কোথায়, মা আমেনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়, ঝরঝর করে জল পড়ে। নবী আমার কেঁদে কেঁদে বলে, মা আমি তোমাকে কি কথা বললাম মা?
যে তুমি চোখের পানি ফেলতেছো, তোমার চোখের পানি কিসের জন্য মা? বলে লাডেলা দুলারা রে বেটা, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো বেটা, এমন একটা কোশ্চেন করেছো বেটা, এই প্রশ্নের জবাব যদি দিতে যাই বেটা, আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে মা কেন? বলে বেটা, তুমি যখন আবার পেটে 3-4 মাসের ছিলা লাল, তোমার বাবা মুলকে সাম ব্যবসাতে গিয়েছিল, ওখানে তোমার বাবা মারা গিয়েছে বেটা, তোমার আব্বা দুনিয়ায় নাই। তখন আবার দয়ার নবী টুকটুক দয়ার নবী আবার দুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে মা, তাহলে এখন আমি কাকে ডাকিব? বাবা বাবা বলে কারে ডাকিব? বাবা বাবা বলিয়া বাবা আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব? হায়রে কারে ডাকিব ওগো বাবা বলিয়া, বাবা আমার গেল যেন জনমে লাগিয়া, কারে ডাকিব মা? মা গো এখন বাবা কাকে বলে ডাকবো মা? আমার বাবা তো দুনিয়ায় নাই। বলে বেটা তোমার বাবা নাই। নবী আমার বলে মা গো তাহলে আব্বা জান কোথায় মারা গেছে? বলে মাকামে আবা ওখানে মারা গেছে বেটা। তখন নবী আমার বলে আম্মা আমার আব্বা যে মারা গেছে মা গো, আমার আব্বার কবর জিয়ারত করতে যাব মা। আজকাল আমরা বাবার কবর জিয়ারত করতে যাই কি যাই না? যাই না? নবী আমার 6 বছরের নবী বলে মা আমার আব্বা যেখানে মারা গেছে মা গো, আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা আমেনা তখন বলতে লাগলো বেটা তোমার আব্বা কয়েকটা বছর হয়ে গেছে মারা গেছে, যেই দিন থেকে তোমার আব্বা আব্দুল্লাহ মারা গেছে সমস্ত আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। জোরে বলুন লাডেলা দুলারা, যদি তোমার আব্বার কবর জিয়ারত করতে যাই বেটা, তা আমাকে বলে হবে না, তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেতে হবে। তোমার দাদিকে আগে রাজি করো, তারপরে সব ঠিক হয়ে যাবে। বাবা মনোযোগ দিয়ে দেখেন 6 বছরের নবী, বাবা দুনিয়াতে, নবী দুনিয়াতে আসার আগে বাবা হারালো। 6 বছরে কেমন করে নবী মাকে হারাবে? এই বেরাদার মুসলমান আমার, মা আমেনার স্বামী গিয়েছিল স্ত্রী গো আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে আবার ফিরে আসবে, কিন্তু মনের আশা মনে থেকে গেল। এই ব্রাদার মুসলমান কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? মা আমেনা আর নিজের স্বামীকে দেখতে পেল না। তাই জন্য মা আমেনা সেই সময়কার ছন্দই কবিতে কি বলেছিল, নিজের যে আরো 9টা ভাসুর 9টা দাদা গিয়েছিল ব্রাদার মুসলমান, আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা একাই ব্যবসাতে যায়নি, তারা গিয়েছিল 10টা। কটা? 10 ভাই। কয় ভাই? 10 ভাই। 9 ভাই ফিরে এলো, কিন্তু ছোট্ট ভাই বিশ্ব নবীর বাবা ফিরে এলো না। মা আমেনা সেই সময় বলেছিল তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না, হা হা স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে কই, জন্মর মতো মিটাই মনের বাসনা, হা হা স্বামী যখন বিদেশে যায় মনের কথা খুলে কই, জন্মর মতো মিটাই মনের বাসনা, তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। জোরে বলুন বাবা, গজলটা মেরে দিয়ে ছন্দটা বুঝিয়ে দিই আপনাদেরকে। মা আমেনা বলেছিল দাদা আপনারা আমার স্বামীকে কেন আনতে পারলেন না? বলে আমেনা রে তোমার স্বামীর পেটে ব্যথা তাই জন্য আনতে পারলাম না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে হা হা উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা,
উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমার বলো না ভয় নয় জানা তোমরা আমার বলো না স্বামী যখন সব দেশে যায় আসব ফিরে কথা দেয় অবশেষে ফিরে এলো না জোরে বল নারে তাকবীর নারে সালাত সুফেরা খাতুন মামা দিয়েছেন 500 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছে দান পূর্ণ করো পাক সমান এই ব্রাদার মুসলমান আজকে প্রথম রজনী তাই জন্য অল্পটুকু আর জীবনী টানি হে আমার বাবা সোনা মানিকের আরে 6 বছরের নবী বাবার কবর জিয়ারত করতে যাবে কি যাবে না জোরে বলুন বাবার কবর দেখতে যাবে কিন্তু মাকে কেমন করে হারাবে শোনো আব্বা ও আমার সোনা মানিকেরা শোনাও 6 বছরের নবী আমার কান্না বাবা তোমরা শুধু জীবনের দিকে শোনো নারে তাকবীর নারে সালাত মিনাজুর রহমান সাহেব মায়ের নামে দিয়েছে 500 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরকম দানি আপনাদের দিকে আছে দিবে আমি জানি দিবে সুবহানাল্লাহ খুব মায়ের মহব্বতে আছে এখন তো কিছুই গজল হয় নাই বাবা কালকে পোল খুলবো তো জীবনটা মন দিয়ে শুনুন 6 বছরের রাসূলুল্লাহ আমার টুক 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 করে চলে যায় দাদু আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গো যেমনই আমার দয়া নবী গিয়েছে আব্দুল মুত্তালিব বলে নাতি ভাই তোমার চোখটা কিসের জন্য লাল তোমার চোখটা পানি পানি কিসের জন্য ভাব সেই সময় আমার দয়ার নবী মায়া নবী বলেছিল দাদা এই জন্য আমার চোখটা লাল হয়েছে আমি আমার আব্বার কোলে চাপতে পেলাম না আমি আমার আব্বার কোলে আদর পেলাম না দাদু আমার আব্বা যেই জায়গাতে মারা গেছে আমার আব্বা যা যেখানে শুয়ে আছে আমি আপনার 6 বছরের পোতা মোহাম্মদ আমার মনের ইচ্ছা জাগে আমি একবার আমার বাবার কবর জিয়ারত করতে যাব এই বোনেরা তোমাদের তাদের কি বসার জায়গা হয় না নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বোন বসো না কে আমিনা খাতুন নারে তাকবীর নারে সালাত আমিনা খাতুন সাহেবা দিয়েছে 500 টাকা দান সুবহানাল্লাহ আর একজন আব্বা সিরাজউদ্দিন দিয়েছে 200 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব ভালো গো এখানকার লোক কিন্তু জীবনটা একটু আগাতে দেন এই আমার আব্বা সোনার আরে আমার 6 বছরের নবী কি বললেন দাদু আমি যাব আমার বাবার আরে হ্যাঁ কিছু তো বলুন কবর দেখতে কবর জিয়ারত করতে আব্বারানি আমার মনোযোগ দিয়ে শুনুন বাবা আমার যেমনই আমার রাসূলুল্লাহ বলেছে আমি যাব আমার দয়ার নবীর দাদু মনটা কেমন কেমন ভাব হয়ে গেছে মনটা কেমন কেমন হয়ে গেছে সেই সময় বাবা আমার ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা ও আমার বাবা শুনে যাও রাত্রি বেলা মোহাম্মদ হাসিমউদ্দিন নারী তাকবীর সুবহানাল্লাহ জোরে বলুন তাকবীর নারী তাকবীর নারী সালাত মোহাম্মদ হাসিমউদ্দিন সাহেব 1000 টাকা দাতা যোগ্য মায়ের যোগ্য বেটা মায়ের নামে 500 আব্বা জানের নামে 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবাকেও ভালোবাসে মাকেও ভালোবাসে হ্যাঁ তো যাও আব্বা জীবনী শুনবেন তো এগুলো মসজিদের নামে উঠছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মসজিদের নামে আল্লাহর ঘরের জন্য কান্নার জীবনী টাটকা শুনে নেন এ আমার বাবা সোনার আরে আমার এদিক ওদিক ডিস্টার্ব করবেন না শুনে নেন
যেমনই আমার 6 বছরের রাসূলুল্লাহ বলেছেন আমি যাব আমার বাবার কবর জিয়ারত করতে। আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল। সেই সময় দাদু আব্দুল মুত্তালিব বলেছিল পোতা তুমি যাবা তোমার বাবার কবর দেখতে, কিন্তু আমার মনটা কেমন কেমন করে। 6 বছরের নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমার বলতে লাগলেন ও দাদু ভাই আমি আমার বাবার কবর দেখতে যাব, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার আম্মা জান আমেনাও আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। দাদু আমি একাই যাব না, যেমনই বলেছে আমার আম্মা জান যাবে। আর আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন হয়ে গেল দেখুন বাবা কেমন করে মা আমেনা ইন্তিকাল। দয়ার নবী আমার 6 বছরের নবী আমার টুক 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 করিয়া আম্মা জান আমিনার কাছে গেলেন গো। আম্মা জান আমিনার কাছে যাইয়া আম্মা জান চলুন চলুন আমার দাদু আব্দুল মুত্তালিবকে বলেছি আমার দাদু যেতে অর্ডার দিয়েছে। মা আমেনা মনে মনে ভাবতেছে আগা গো আমি যদি এখন আমি ব্যাটিং যদি সামনে নি, এখন যদি আমি ব্যাটিংটা গোছিয়ে নি তাহলে আমার বাবার বাড়ি ঘোরানো হবে। কেন যুবক রে মা আমেনার বাবার বাড়ি হলো শ্বশুর বাড়ি, মা আমেনার বাবার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। মা আমেনা ভালো করিয়া রে নিজের ব্যাটিং কে সামনে নিল। কি করলো? নিজের ব্যাটিং কে জীবনে সোনার দিয়ে টুকি দেন। মা আমেনা নিজের ব্যাটিং কে গোছেন না কেন? যে আমার বেটা যাবে তার বাবার কবর দেখতে জিয়ারত করতে, ওই বাহানে একবার আমার বাবারও বাড়ি ঘোরা হয়ে যাবে। জোরে বলুন। ওইদিকে তো যেতে হবে, আমার স্বামীর কবর পেরিয়ে তো আমার বাবার বাড়ি যেতে হবে। আব্বা আমার সোনার আরে আমার টুক 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 করিয়া মা আমেনা নিজের পুটলি গাঁটনি টানিয়া ব্যাটিং টানিয়া আব্বা জান শ্বশুরের কাছে এলেন। আসার পরে 6 বছর নবী আমার বলে দাদু ওই যে আমার আম্মা আমেনা চলে এসেছে, এবার আমরা যেন রওনা হয়ে যাব। সেই সময় বাবারে উড়া প্লেন ছিল না, সেই সময় জাহাজ ছিল না, সেই সময় হেলিকপ্টার ছিল না, সেই সময় ট্রেন ছিল না বাবা, সেই সময় দুলদুল ঘোড়া আর উটের রাস্তা ছিল। ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা একটা উটনিকে সাজালো। উটকে সাজাবার পরে বাবা আমার রাসূলুল্লাহর মা আমেনা যেমনই যেতে যাবে নবী মুস্তাফার দাদু কলিজাটা কেমন কেমন করতেছে, নবী মুস্তাফার দাদুর কলিজাটা কেন কাঁপে। সেই সময় বাবা আব্দুল মুত্তালিব বলল আমেনা তোমরা দুজনকে আমি পাঠাবো না রে মা, আমার পোতাকে বৌমাকে পাঠাবো না। বলে আব্বা কেন? বলে আমেনা রে তোমরা যাওয়ার জন্য যেমনই রেডি হয়েছো আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যায়। আমেনা তোমরা যাওয়ার জন্য রেডি হয়েছো আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যায়। বলে আব্বা তাহলে কাকে পাঠাবেন? বলে একজনকে পাঠাবো যার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান মহিলা মানুষ। বাবা আমার আব্দুল মুত্তালিব ডাক দিলেন উম্মে আইমান, ও উম্মে আইমান গো তুমি একটু এসো। উম্মে আইমান এলেন। আব্বা বলুন বলুন কি আমার কথা বলতেছেন বলুন। উম্মে আইমান আমার পোতা যাবে তার বাবার কবর জিয়ারত করতে যাবে গো, আর আমার আমেনা যাবে তার বাবার বাড়ি ঘুরতে। উম্মে আইমান আমার পোতার দায়িত্ব আর আমার বৌমার দায়িত্ব তোমার উপরে দিলাম রে উম্মে আইমান। আমার পোতার দেখভাল তুমি করিও, আমার বৌমায় তুমি দেখভাল করিও। কেন এরা দুইজন আমার কিসের জন্য কলিজাটা গিলে যায় উম্মে আইমান, এদের দায়িত্ব তোমার উপরে থাকলো। উম্মে আইমান এই কথা বলার পরে
বাবা আমার উটনিকে সাজালো, উটনিতে চেপে গেলেন বাবা আমার। নবী মুস্তাফার মা চাপলেন, নবী আমার চাপলেন, উম্মে আইমান চাপলেন বাবা গো। যেমনই উটনিতে চেপে উটনিটা যেমনই ছাড়তে যাবে বাবা, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাবারে ঝরঝর 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 করে যেন এমনি এমনি জল পড়ে যায়। আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না, আব্দুল মুত্তালিব যেন কান্দে। মা আমেনা সালাম দিলেন, আব্বা জান আবার আসবো, দেখা করব। কিন্তু আব্দুল মুত্তালিবের মনটা মানে না, আমার কলিজাটা কিসের জন্য কাঁপে। আমার ছোট্ট বেটা আব্দুল্লাহ, তারা গিয়েছিল 10টা ভাই ব্যবসাতে, আমার ছোট্ট বেটা এলো না। ওরকম যদি এই দুইজনের মধ্যে কেউ যদি না আসে, আমার কলিজাটা ফেটে যাবে। আম্মা আমার আব্দুল মুত্তালিব কান্দে, কিন্তু বাবা শুনে রে, আব্দুল মুত্তালিব এমনি এমনি কাঁদে না। আব্দুল মুত্তালিব এই জন্য কান্না করে, আমেনা আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। আম্মা জান আমেনা জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। এই যে শ্বশুর আব্বাকে জনমের মতো আমেনা দেখে চলে যায়, বিশ্ব নবীর মা দেখে চলে যায়, আর এই যে মা আমেনা শ্বশুরকে জনমের মতো দেখে চলে যায়। বাবা গো, উটনি চলে যায় চলে যায় চলে যায়। আব্বা আমার যুবক আব্বারা, আজকাল যখন আমরা ছোট্ট ছিলাম, আমার মা আর আমি যখন নানা নানির বাড়ি যেতাম, তো আমার দাদু বয়স্ক মানুষ বলতো, বেটি বৌমা, ও বৌমা রে, লেট করিও না বৌমা, তাড়াতাড়ি করে আমার পোতাকে নিয়ে 2-3 দিনের মতন ফিরে চলে আসিও, এরকম বলে কি বলে না? আজকাল দেখবেন বাবা, আজকাল ছোট ছোট বাচ্চারাকে নিয়ে যখন আপনার বৌমারা নিজের বাবা বাড়ির দেশ যায়, ভাইয়ের বাড়ি যায়, তো শ্বশুর আব্বা বলে, এ বৌমা লেট করিও না, কেন আমার পোতাকে ছেড়ে আমি থাকতে পারবো না। বয়স্ক আব্দুল মুত্তালিব বলে, আমেনা তাড়াতাড়ি করে বেটি ফিরে আসিও রে আমেনা, তোমাকে যদি আমি একটা দিন না দেখি তো আমার কলিজাটা ফেটে যাবে আমেনা, তাড়াতাড়ি করে আসো। এই যে কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, আমেনা এই যে যাবে আর ফিরে আসবে না। আব্বা আমার সোনা মানি গেরারে, উম্মে আইমান টুক 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 করিয়া বাবা, উম্মে আইমান টুক 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 করিয়া বাবা উটনিটাকে নিয়ে চলে যায়। দুইটা রাস্তা ছিল বাবা, কোন দিকে যাবে এরকম বাবা চিন্তা ভাবনায় পড়ে গেল। আব্বারা, ও আমার সোনা মানিকেরা রে, আমার দিকে একটু দেখো বাবা, আমার টুক 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 করে চলে গেল। কিন্তু বাবা পাংখাটা ওদিকে ঘুরাও, ওই দিকে ঘুরাও। হ্যাঁ সুবহানাল্লাহ, এবার আওয়াজ ভালো লাগে। সব বক্তা পাংখার হাওয়া খায়, কিন্তু আমি খাই না বাবা, আমার আলাদা। এ আমার আব্বা সোনার আর আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও, মাইকের সাউন্ড কোয়ালিটি এবার ঠিক আছে। আব্বারা রে, মা আমেনা টুক 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 করিয়া চলে যায় বাবা। কিন্তু যেতে যেতে উটনি পৌঁছে গেল সোনার মদিনাতে। আব্বা আমার বলো রে, একটা মহিলা রে 3 বছর 4 বছর ধরে যদি বাবার বাড়ি না যেতে পায়, আর 4 বছর পরে যদি একবার যেতে পায়, সে সব বাড়ি ঘোরাফেরা করবে কি করবে না? করবে অবশ্যই। মা আমেনা মদিনাতে পৌঁছে গেলেন, বাবার বাড়ি, দাদুর বাড়ি, নানার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি মা আমেনা ঘোরাঘুরি করতেছে। সেই সময় দাসী উম্মে আইমান বলতে লাগলো, আমেনা, হ্যাঁ বোন কি হয়েছে? আমেনা গো, তোমার কি কথাটা মনে নাই, স্মরণ নাই? কি কথা বলেন? আমেনা, তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আসার সময় কান্না করতেছিল আমেনা, তুমি কি জানো না রে আমেনা? টাইম বেশি নাই রে আমেনা, তোমার শ্বশুর আব্বা 5টা মিনিট তোমাকে জন্য থাকতে পারে না, কয়েকটা দিন হয়ে গেল আমেনা, চলো চলো বাড়িতে চলো। মা আমেনা সেই সময় বলতে লাগলো, ঠিক আছে উম্মে আইমান, চলো চলো এবার আমরা বাড়ি চলো। কিন্তু
উম্মে আইমান শোনো, আমার বেটাকে তার বাবার কবর দেখতে দেওয়া হলো না, একবার বাবার কবরটা দেখে দি। এবার দেখো নবী আমার বাবার কবর দেখতে যে মাকে হারাবে, এখানে কলিজাটা ফেটে যাবে যুবক রে। আর কেউ কলিজা নিয়ে থাকতে পারবেন না, কেউ চোখের পানি আড়াতে পারবেন না। বাবা তিনজন উটনিতে চেপে গেল, টুক 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 করে উটনি যেন চলে যায় চলে যায় চলে যায়। বাবা আমার যেমনই কিছুদিন উটনি গিয়েছে, সেই সময় আমেনা বেটা মোহাম্মদ 6 বছরের নবীকে ডেকে বলল, লাডেলা দুলারা শুনো, ওই যে দেখো বেটা, বলে মা ওই জায়গাতে তো মাটি, বলে বেটা ওটা মাটি নয়, মাটি নয়, ওটা হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর। ওটাই হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর। বাবা রে, আচ্ছা বাবা বলো রে, আজকে যদি আমার বাবা মরে যায় আর আমি যদি 2 বছর পরে যদি ব্রাদার মুসলমান দিল্লি থেকে আসি, লখনউ থেকে আসি, বাবা পাঞ্জাব গুজরাট থেকে আসি, সৌদি থেকে যদি আসি, বাবার কবরের কাছে দৌড়িয়া যাবো কি যাব? বাবা মা আমেনা নবীকে আমার নামিয়ে দিলেন, তিনজন উটনি থেকে নেমে গেলেন, কিন্তু মা আমেনার শরীরটা কেমন অসুস্থ হয়ে আছে, অসুস্থ অসুস্থ ভাব। সেই সময় আমার নবী মা আমেনা উম্মে আইমানকে বলল, আইমান আমার শরীরটা ভালো করে না রে বোন, আমার শরীরটা কেমন কেমন করতেছে, হয়তো আমাকে জমিনে বসতে হবে। একটা গাছের তলাতে বসে গেল, গাছের তলাতে বসে যেই মা আমেনার চোখ থেকে কেমন কেমন পানি পড়ে যায়। তখন মা আমেনাকে আমার নবী বলে, মা তোমার শরীরতে এত বদ্ধ অসুস্থ, মা নবীকে ডাক দিলেন, লাডেলা দুলারা এসো বেটা এসো, একটু আমার কাছে এসো। 6 বছরের নবীকে মা আমেনা ডাকলেন, মা আমেনা ডেকে 6 বছরের নবীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মা আমেনা শরীর কিন্তু ভালো করে না, নবীকে আমার জড়িয়ে ধরে মা আমেনা একটা কথা বলতেছে, বেটা মোহাম্মদ হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আচ্ছা বাবা বলো রে, তোমার মা যদি অসুস্থ থাকে, তোমার বাবা যদি অসুস্থ থাকে, তোমার ভাই যদি অসুস্থ থাকে, আর সেই ভাই যদি তোমার সামনে বলে আমি বেশি দিন বাঁচবো না, সেই মা যদি বলে বেশি দিন বাঁচবো না, সেই আব্বা যদি বলে বেশি দিন বাঁচবো না, তোকে তোমার চোখের পানি থামতে পারবা সেই সময়? পারবা? আজকে আমার মা আমার চোখের সামনে যদি বলে বেটা বাঁচবো না, তো আমি পারবো? 6 বছরের নবীকে নিয়ে মা আমেনা কান্না করে করে বলে, বেটা লাডেলা হয়তো আমি বেশি দিনে বাঁচবো না। নবীকে জড়িয়ে জড়িয়ে বলে, বেটা মক্কাতে কেউ যদি তোমাকে গালি দেয়, বেটা রে তুমি তাকে গালি দেবে না। মক্কাতে কেউ যদি মেরে দেয় তাকে তুমি মারবা না। কেউ তোমাকে বকাবকি করলে তুমি তাকে বকাবকি করবে না। নবী আবার বলে, মা তুমি হঠাৎ করে মা এই কথা কিসের জন্য বলছো মা? সেই সময় মায়া বেটা কলিজাটা পেপড়ে পেপড়ে বাবা কান্না ভেসে আসে লাল। আমার শরীরটা কিসের জন্য ভারী ভারী লাগে রে, আমার শরীরটা কিসের জন্য বেটা আমার ভালো লাগে না। এই বলে মা আমেনা কান্না করতেছিল, কান্না করতে করতে বাবা 6 বছরের নবী আমার দৌড়াতে দৌড়াতে বাবা আব্বা জান আব্দুল্লাহর কবরের কাছে গেল। আব্বা জানের কবরের কাছে যাইয়া বাবা আব্বার কবরের কাছে নবী আমার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, আব্বা কেমন তুমি চিলা দেখতে পেলাম না, তোমার কোলে আমি চাপতে পেলাম না, তোমার আদর পেলাম না বাবা, তোমার ভালোবাসা পেলাম না। এই বলে আমার রাসূলুল্লাহ 6 বছরের নবী জানো বাবার কবরের কাছে হাউমাউ হাউমাউ করে কান্দে। কান্না করতে করতে বাবা মা আমেনার কাছে আমার চলে যাবে, কিন্তু মা আমেনা বিছানাতে শুয়েছিল। মা আমেনা বেরাদান এক জায়গাতে বসে গেল। মা আমেনা শরীর ভালো করলো না, জমিনে যেন শুয়ে গেল। জমিনে শুয়ে যে মা আমেনা আর
দুনিয়াতে নাই। 6 বছর নবী আবার চলে গেল। নবী আবার যে মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা আব্বার কবরের কাছে কত কথা বললাম মা, আমার আব্বা যেন কথা বললো না। আমার আব্বাকে কত রকম করে ডাকলাম মা, আমার আব্বা যেন সাড়া দিল না। এই বলে বলে ডাকে, কিন্তু মা তো দুনিয়াতে নাই যে মা আর কথা বলবে। মা তো আর দুনিয়াতে নাই যে মা নবীকে আবার কোলে নেবে। মা যদি দুনিয়ায় থাকতো রাসূলকে কোলে দিত। নবী আমার এত কথা বলে কিন্তু মা সাড়া দেয় না। আমার নবী মায়ার নবী যখন দেখতেছে বাবা মা শুয়ে আছে, মায়ের হাতে হাতখানা যেমনই দিয়েছে বাবা, মায়ের হাতটা যেন ঠান্ডা লেগেছে। ওরে আমার যুবকেরা, যার মা মারা যাবে, যার বাবা মারা যাবে, বাবা হাতে হাতখানা দিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। তাই কি না? 6 বছরের নবী আমার হাতে হাত দিয়েছে, হাতটা ঠান্ডা। সেই সময় আমার নবী দাসী উম্মে আইমানকে বলে, খালা আম্মু কি হয়েছে বেটা? বলে, খালা আমার আম্মা কেন কথা বলে না? খালা আম্মু উম্মে আইমানের চোখ দিয়ে যেন পানি পড়তেছে। খালা কেন কথা বলেন না, একবার বলুন না। বলে, বেটা তোমার আম্মা এরকম ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, আর জীবনে কথা বলবে? তোমার আম্মা এরকম সারা জীবনের মতো বিদায় হয়ে গেছে, আর কোনোদিন কথা বলবে না। বলে, মা কেমন মা ঘুমিয়ে গেছে? বলে, তোমার আম্মা জনমের মতো বিদায় হয়ে গেছে। যেমনই আমার 6 বছরের নবী বাবা এরকম বুঝতে পেরে গেছে আমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে, তখন আমার নবী কেঁদে কেঁদে বলে, খালা জন্মের আগে বাবা গারা লাগে কেবল আবার 6টা বছর কালা, এখন আমি মাকে গাড়িয়ে দিলাম, এখন আমি কার কাছে থাকবো? আমাকে যদি এতিম এতিম বলে আবার কলিজাটা বেটে যাবে। খালা আমি কাকে মা মা বলে ডাকিব? কারে কে ডাকিব মা গো মা বলিয়া? মাই সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হা 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 কারে ডাকিব? খালা কাকে ডাকিব মা মা বলিয়া ছেড়ে যে চলে গেল? খালা আমার মা কিসের জন্য গেল একটু বলবেন না খালা? হা হা কি ব্যথা পাই আমায়, আমায় ছেড়ে গেল, একটুখানি মুকুলি আমায় আমার বলিল। হা হা কি ব্যথা পাই আমা, বাবা আমায় ছেড়ে গেল, একটুখানি মুকুলি আমায় আমার বলিল। মনের কষ্ট মনে মায়ের, মনের কষ্ট মনে মায়ের রাখলো রে চুপায়া। হায়রে কারে ডাকিব, হায়রে কারে ডাকিব মা গো মা বলিয়া? মাই সে আমার গেল যেন জনমে লাগিয়া, কারে ডাকিব? বাবা 6 বছরের নবী মা হারা হলে, বাবা গো 6 বছরের নবী যখন মা হারা হয়ে গেলেন, বাবা জঙ্গলের দিক থেকে 2টা সাদা সাদা পোশাক পরে কে যেন চলে এলেন। বাবা বাবা আজকাল আমরা মরি তো আমাদেরকে কাফন দাফন দোয়ানো হয় কিনা? ছেলেদের কয়টা কাফন? কয়টা? 3টা। মেয়েদের কটা? মা আমেনা মেয়ে না ছেলে? মেয়ে মানুষ। মা আমেনা মারা গেল, কাফন দোয়ানো হলো। মেয়েদের 5টা, ছেলেদের 3টা। এ বিরাদার মুসলমান, সেই মা আমেনার কাফনকে ভালোবাসিয়া, মা আমেনার এক ফোঁটা চোখের জলকে বাসিয়া, সেই মা আমেনার এক একটা কাফন 5টা কাফন। বিরাদার মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা সে আল্লাহর ঘর মসজিদের জন্য মা আমেনার কাফনকে ভালোবাসিয়া, আসেন কোন বাবা 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন? হুজুর আমি মা আমেনার কাফনকে ভালোবাসলাম। যেই নবীর মা আমেনা, যে বিশ্ব নবীর মা আমেনা, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর মা আমেনার জন্য একটা কাফনের দাম দিলাম। আসেন কোন আল্লাহর বান্দা মা আমেনার একটা কাফনের দাম দিতে পারবেন? 1000 টাকা।
মা বোনদের তরফ থেকে কোনো আমার খালা হবেন মা, কোনো আমার বেটি হবেন মা, 5টা বোন আমার 500 টাকা করে আল্লাহর বান্দি কে কি নাম ভাই? শাহজাহান। নারে তাকবীর, নারে সালাত। শাহজাহান সাহেব মা আমিনার কাফনের একটা কাফনের দাম দিয়েছেন 1000 টাকা। আল্লাহর বান্দার 4টা কলম আছেন কেউ দেখতে চাই বাবা। আমি জানি আপনাদের এখানে দানি অনেক। কোন মা কোন বেটি আমার আছেন মা, 500 টাকা করে মা, 5টা খালা। আজকে না থাকলে কালকে দেবেন মা। আছেন কোন বেটি? হাতটা তুলুন তো। গোলাম সারওয়ার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। একটা চাচি দিয়েছেন 200 টাকা, আর একটা চাচি দিয়েছে 200 টাকা, আর একটা আব্বা দিয়েছে 350 টাকা। সুবহানাল্লাহ। আছেন কোন আব্বা আমার? আছেন? 5টা কাফনের দাম চেয়েছিলাম বাবা, একটা হলো আর 4টা বাকি। মা আমিনার কাফন, যার তার কাফনের দাম নাই বাবা। মহিলাদের কাফনে 5টা কাফনে ওসিলা করি মা। কোন বেটি আমার আছেন মা, কোন আব্বা আছেন মা, যে আব্বা আমার চলে গেছে, তার স্ত্রী আছেন, তার বৌমা আছেন, তার বেটি আছেন মা, কেউ দিতে পারবেন মা? মা আমিনা কাফনের দাম মা গো, তুমি আজকে মরে যাবা মা, তোমার কাফনের দাম কে দেবে তুমি জানো না মা গো। মা আমিনা একটা কাফনের দাম কেউ দিতে পারবেন না? 500 টাকা করে 5টা খালা। আব্বা কেউ দিতে পারবেন? 1000 টাকা। কি নাম? নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমাম হোসেনের বেটার নাম আসগার আলী বেরাদার মুসলমান। আছেন কেউ? আর তোমার নামটা খুব ভালো, কালকে চলবে একবারে কারবালার ঘটনা, একবারে তোমারই জীবনে চলবে আসগারের নাম। আলী আসগার 6 বছরের শিশু আলী আসগার। কি হযরত 6 মাসের শিশু আলী আসগারকে তীর মেরে আঘাত করলো। 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা দিয়েছেন আসগার ভাই আমার। আছেন কোন বাবা আমার? আর 2-3টা কলম মা। এই হাইরে এরা কিপটা খালায়, এত কিপটা কেন গে? কে দিয়েছে? ওটা যেটা পাওনা ছিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 দিয়েছে, 2টা কলম আছে আর 3টা কলম হয় নাই বাপ। আব্বা আমার কেউ আছেন? চট করে দেন তো বাবা, একটা কলম দেন তো। 1000 একটা কলম আছেন বাবা, আল্লাহর ঘরের জন্য চট করে দেন না বাবা। মা বোনদের তরফ থেকে মা, মা 500 করে দিতে পারবেন না তো 10 টাকা 100 করে দেন তো বাবা। 1000 করে দিতে পারবেন না তো দেন তো 10টা বাপ আমার, 5টা বাপ আমার 500 করে দিতে পারবেন? 5টা বাপ 500 করে আছেন? 500 করে, বেশি করে নাই। আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছুটা 500 টাকা করে, বেশি করে নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আব্বা জান আমার কি দিয়েছে? আমাকে দাও না, আপনার চাচি দিয়েছে 200 টাকা দান। ও হাজী সাহেব, নারে তাকবীর, নারে সালাত। রিয়াকাত হাজী সাহেব দিয়েছেন 500 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। হয়ে গেছেন একটা কলম 500 টাকা, 4টা কলম 500 টাকা। 1000 করে 4টা কলম 500 করে। আছে না? দেবে, আমি জানি এখানে দানি আছে। দিবেন না ভাই? কেউ হবে না? 100 করে দাও তো 10টা করে। আছে চট চট বাপ আসবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে কি নাম? সামিউল। নারে তাকবীর, নারে সালাত। সামিউল ভাই দিয়েছে 1000 টাকা দান। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা। যখন 3টা হয়ে গেল তো 2টা পূর্ণ করে দাও, মুখের কথাটা রেখে দাও মা আমিনার কাফনের দাম নাই। আব্বার কেউ 2টা কলম, মায়ের মহব্বতে 2টা। এই বিটি, এই খালারা হাইরে এরা কিপটাকে দিবি না গে? হাইরে এরা কিপটা করতেছে। 100 টাকা করে নাই খালা। আল্লাহুম্মা ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 করে দেন তো 10টা কলম, 100 করে দেন। জীবনী আগে দিই 100 করে দাও তো 10টা কলম। এবার তো হবে, এবার তো পকেটে 100 করে আছে না? নাই, এটাও নেই। 100 করে দেনা হয়েছে যা বাদিয়া কথা কইতে হইবে, বুঝতে পারছি। 100 করে দাও। এই খালা দিবেন আগে? চম 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 বিজলি কেন চম কাইরে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলুন।
अरे चमा चमा चम बिजली কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে আমিনা বিবির খুশির সীমা নাই খুশির সীমা নাই আমিনা বিবির নারে তাকবীর নারে সালাত ইব্রাহিম কত সুন্দর নাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি দেওয়া গরু যে কাটি আমরা জিগরি যে খাই কার সুন্নাত এখানে গেল জিগরি খাই জিগরি খেছো হে গরু মাংস খেছো পারি জিগরিও খেছো ভুটিটা কুরবানি কিছুদিন হ্যাঁ 20 কেজি মাংস পেছো তো আতে হয় না নাকি ভুটিটা খেছো ভুটিটা তো কুরবানি কিছুদিন পরে তো কুরবানি আসছে নাকি হুজুর কুরবানি দিব তো কুরবানি কার সুন্নাত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তার নিজের ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন কিন্তু বাবা গলায় ছুরি চালাচ্ছিলেন ছুরি কাজ করে না জান্নাত থেকে দুম্বা এসে দুম্বা কেটে গেল ছুরি বেরাদার মুসলমান যখন কাজ করছিল না ছুরিকে যেমনই পাথরে চালিয়েছে পাথর দুই খণ্ড হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি কবুল করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তার নাম হলো ইব্রাহিম কত সুন্দর 100 করে দিলা না এ আমার বাবা সোনার আরে আবার আর আর 20টা মিনিট জীবনী শোনো বাবা আমার আব্বার আরে আমার আল্লাহর নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনে নাও 6 বছরের নবী আমার যখন আস্তে আস্তে বাবা আমার বাবা খারা মা খারা হয়ে গেল মা কলিজাটা ফেটে যাবে মা রে একবার জীবনীটা শোনো মা আমার কলিজাটা চূর্ণ বিন্ন হয়ে যাবে 6 বছরের নবী এই নামটা কি নারে তাকবীর নারে সালাত গোলাম রাব্বানি দিয়েছে 500 টাকা দান সুবহানাল্লাহ 6 বছরের নবী আমার কি নাম है সাহাবুল নারে তাকবীর নারে সালাহাত ভাই কামাল বলতেছে সাহাবুল সাহেব দিয়েছে 200 টাকা দান এ আমার বাবা সোনার আরে আমার নবী আমার খালা মুদাসিম মাইমানকে বললেন ও খালা তাহলে আমি কাকে মা বলে ডাকবো বলে বেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বেটা একদিন সকলকে মৃত্যু স্বাদ চাখতে হবে বেটা রে ও বেটা চলো চলো এবার মক্কাতে চলো তোমার দাদু জানের কাছে চলো কিন্তু বাবা জানো রে কোন বৌমা আর পোতা নাতি যদি বাবা নিজের বাবার বাড়ি যায় দাদু বয়স্করা তাকিয়ে থাকে কি থাকে না একটু জোরে বলো তাকিয়ে থাকে না যে কখন আমার পোতা আসবে পোতার সঙ্গে খেলা করব পোতার কখন টুপিটা শার্টটা জামাটা ধরে আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ আশা করতেছে কখন আমার বৌমা আমেনা আর কখন আমার পোতা মুহাম্মদ আসবে কখন আমার পোতাকে দেখে আমি যেন মনটা ভরে নেব আব্বারা টুক 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 করে উঠনিতে দুইজন চেপে টুক 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 করে চলে যায় আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে আশা দেখতেছে কখন আমার পোতা বৌমা আসে বাবা যেমনই দেখেছে মা তোমাদের জীবনী মা শোনো রে যেমনই দেখেছে একটা উট দৌড়াতে দৌড়াতে তীরফুনের মতো চলে আসতেছে আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষের বাবা মনটা খুশি হয়ে গেল হয়তো আমার পোতা আসতেছে হয়তো আমার আমেনা আসতেছে বাবা গো যেমনই উটনিটা কাছে এসেছে উটনিতে গিয়েছিল বাবা 3 জন আর উটনিতে এখন আব্দুল মুত্তালিব দেখতে পাই 2 জনা বাবা 2 জন আছে নবী আমার 6 বছরের নবী দৌড়াতে দৌড়াতে বাবা কান্না করতে করতে চলে যায় উম্মে আইমান নেমে গেলেন উম্মে আইমান গেলেন 6 বছরের নবী আমার দৌড়াতে দৌড়াতে যে দাদুকে বাবা জড়িয়ে ধরলেন দাদু জানকে জড়িয়ে ধরে বাবা আমার যেন চোখের জল
ঝরঝর ঝরঝর করে ফেলতেছে, চোখের পানি যেন ফেলতেছে। আব্দুল মুত্তালিব সেই সময় জিজ্ঞেস করতে লাগলেন, ওরে লাডেলা দুলারা, ও পোতা মুহাম্মদ, বলো বলো তোমার আম্মা আমেনা কোথায় আছে রে? তোমার আম্মা জানকে কোথায় রেখে এসেছো? যেমন এই কথা বলেছে, নবী আমার টুকরে টুকরে কান্না করতেছে, নবীর চোখ দিয়ে যেন জল পড়তেছে। সেই সময় দাদা জিজ্ঞেস করলো, পোতা তুমি কান্দিও না, কান্দিও না, তোমার আম্মা জানের একবার কথাটা বলো। সেই সময় 6 বছর নবী আমার দাদুর হাতখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, দাদু যে আম্মার কথা তুমি বলতেছো, সে আম্মা আর দুনিয়াতে না, সেই আম্মা জানার দুনিয়াতে নাই। বলে কেমন কথা বলতেছো? বলে হ্যাঁ দাদু, আমার আম্মা আমেনা আর দুনিয়াতে বেঁচে নাই, আমার আম্মা আমেনা যেন মারা গিয়েছে। এই কথা যেমনই বলে, সেই সময় বয়স্ক শ্বশুর আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, সেই সময় বলতে লাগলো, পোতা মুহাম্মদ, ও নাতি ভাই, তুমি আর তোমার মা যেমনই উঠনিতে চেপেছিলা, তেমনই আমার কলিজাটা কিসের জন্য লড়ে উঠেছিল। তোমরা যেমনই উঠনিটা ছেড়ে দিলা, আমার কলিজাটা ধকভক ধকভক করতেছিল। আমি তখনই বুঝে নিয়েছি, কেউ না কেউ আমাকে একা করে দেবে, আমাকে কেউ না কেউ একা করে ছেড়ে চলে যাবে। ও পোতা, কিন্তু আমি তোমাদেরকে বারণ করতে পারলাম না। এই বলে বৌমার জন্য শ্বশুর কান্দে। 6 বছরের নবী আবার দাদু জানকে জড়িয়ে ধরে বলল, দাদু জান, আব্বার আদর পেলাম না, কিছুদিন হলো মা হালেমার কাছ থেকে এলাম, আম্মা নিজের আম্মা হবে না, আমি আদর পেলাম না দাদু, মাও নাই বাবাও নাই, আমি 6 বছর এখন আমি কার কাছে থাকবো, কার কাছে আদর যত্ন কর পাবো দাদু? সেই সময় রাসূলুল্লাহ দাদু মাথায় হাতটা দিয়ে বলেছিল, পোতা মুহাম্মদ শোনো, আমি তোমার দাদা যতদিন বেঁচে রয়েছি, কেউ তোমাকে কিছু বড় কথা বলতে পারবে না। ও মুহাম্মদ শোনো, আমি তোমার দাদু যতদিন দুনিয়াতে বেঁচে আছি, তোমার কোন রকমের আমি কষ্ট করতে দেব না, কোন তোমাকে বেদনা সইতে দেব না। আর তোমাকে মক্কার লোকেরা কেউ যদি কটূক্তি কথা বলে, তোমার ছোট চাচা আবু তালেবকে দিয়া রে তার আমি প্রতিশোধ উঠিয়ে নেব, তোমাকে আঘাত হতে দেব না। 6 বছরের নবী দাদুর কাছে থাকতে লাগলেন বাবা। দাদুর কাছে থাকতে থাকতে 7 বছর পূর্ণ হয়ে গেল। জোরে বলুন, একটু জোরে বলুন। সাইফুন, নারে তাকবীর, নারে সালাত। সাইফুন নেশামা আমার দিয়েছেন 200 টাকা দান। আনসারুল হক দাদার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। বাবা আজকে গজল আনসারুল হক 500 টাকা দিয়েছে। আজকে তো গজল বলতেছি না, গজলের ভান্ডার আছে আমাদের বাঙালি, দেখবেন লক্ষ্মী ভান্ডার দেয়, আমার কাছে গজলের ভান্ডার পাবেন। বাবা 6 বছরের নবী আমার আস্তে আস্তে দাদুর কাছে থাকতে থাকতে 7 বছর হলো। কয় বছর? 7 বছর। 8 বছর আমার আপনার দয়ার নবী বাবা
যেমনই হতে যাবে বাবা গো 8 বছর হতে গেল যেমন বাড়ি থেকে আব্বা জান চলে গেছে বয়স্ক হয়েছে চলে গেল ওরকম আমার আপনার দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেই সব সময় নবীকে রাখতেন কাছে যেই জিনিস খেতেন নবীকে দিতেন যেইখানে ঘুমাতেন নবীকে নিয়ে ঘুমাতেন যেইখানে যেতেন রাসূলুল্লাহকে নিয়ে যেতেন যেইখান থেকে আসতেন হাবিবুল্লাহকে নিয়ে আসতেন যেই জায়গাতে যেতেন আব্দুল্লাহর বেটা মায়া মেনার কলিজার টুকরাকে নিয়ে যেতেন কিন্তু বাবারে হঠাৎ করিয়া যেন বাবা আমার একদিন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলে সেই সময় দয়ার রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিব ডাকলেন পোতা একটু কাছে এসো পোতা কি হয়েছে দাদু ভাই বলে মুহাম্মদ ও পোতা শুনো আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব গো কিন্তু পোতা একবার কি আমার দিকে দেখেছো একবার কি আমার দিকে ভাবনা করেছো কি হয়েছে দাদু বলে পোতা আমার শরীর আর চলে না আমি আর চলতে পারি না আমি আর হাঁটা চলা করতে পারি না ও পোতা হয়তো আমার শরীর অচল হয়ে যাবে কখন আমিও দুনিয়া তোমার মায়ের মতো ছেড়ে চলে যাব 6 বছরের নবীকে ডাকলেন না 8 বছরের নবীকে ডাকলেন একজন 100 দিয়েছে টাকার পরে বলে পোতা আমার শরীরটা ভালো করে না পোতা টাকার পরে দাদু কেমন কথা বলতেছে হ্যাঁ পোতা হয়তো আমি দুনিয়া ছেড়ে দিতে পারি তো বাবা গো যারা দাদুকে বেশি ভালোবাসেন আর যে দাদু পোতাকে বেশি ভালোবাসেন তারাকে দেখবেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে পড়বে না পড়বে না আপনি দাদু আজকে আপনি আমার দাদু আজকে আপনি আমার দাদু আর আপনি যদি আমাকে বলেন যে আমি বেশি দিন বাঁচবো না আমার চোখের পানি পড়বে কেন বাবা আপনাদের না পড়লে আমার পড়বে কেন যে ব্রাদার আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে ঢুকি যখন হরেনটা বাজাই রাত 2টা আমাদের তো ঠিক নাই রাত 2টা 3টা 4টা ওয়েস্ট বেঙ্গলে তো প্রতিদিন জলসা করতেছি রাত 3টা 4টা 5টা আমার কোনো ঠিক নাই আমি বাড়ি ঢুকে যাই তো একবার হরেন না মারতে মারতে আমার দাদু বয়স্ক মানুষ একবার পুরো বয়স্ক একবার টো করে বার হয়ে চলে আসে এসছো পোতা ব্রাদার মুসলমান আমার গাড়ি থেকে আমার দাদু ব্যাগ বার করে বারিক নারে তাকবীর নারে সালাত বারিক সাহেব আমার দাদু ব্রাদার মুসলমান আমি গাড়ির চাবি খুলতে না খুলতে আমার দাদু বয়স্ক মানুষ চল লাঠি নিয়ে বাড়ায় বয়স্ক মানুষ নিজেই গাড়ির ঝাঁপটাকে খুলে নিজে ব্যাগ নিয়ে বাড়ি যায় যে আমার পোতা কত কষ্ট করে এসেছে সেই দাদু যদি আমাকে বলে তোমার চোখ দিয়ে পানি পড়বে না পড়বে না বাবা কেন আমার দাদু কত কান্না করতেছে আমার জন্য ব্রাদার মুসলমান ওরকম বাবা আমার রাসূলুল্লাহ আমার 6 বছরের নবী আমার যেন বলতেছেন বাবা দাদু বলেছে নবী আমার কান্না করতেছে একদিনকার ঘটনা শুনো একদিন আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ রয়েছেন বাবা ডাক দিলেন বেটা ওই রে বেটা আমার নিজের ছেলে আবু তালেব রে একবারে শুয়ে তোলার নিজের ছোট্ট বেটা আবু তালেব এসেন আব্বা গো কি কথা বলতেছেন বলুন বলুন আব্বা সেই সময় বলল ও বেটা আবু তালেব আমি তোমার আব্বা আমার শরীর ভালো করে না কখন না কখন মারা যাব বেটা কেন মওতের কোনো গ্যারান্টি নাই কাকে দিলাই যায় আমাকে না এখানে এমন করে দিছো তোমা আমাকে দিলে রে নারে তাকবীর নারে সালাত 100 টাকা দিয়েছে দান দিয়েছে 100 টাকা দান এ আমার বাবা সোনার রানী আমার ভালো লাগতেছে লাগবে আব্বারা রে 6 বছরের নবীকে ডাক 8 বছরের নবীকে ডাকার পরে বেটা আবু তালেবকে ডাকার পরে বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব বলতে লাগলেন বেটা রে আমি আর দুনিয়াতে থাকবো না বেটা কিন্তু আমার পোতা মুহাম্মদ বাবা গারায়েতি মাও নাই আমার পোতা আমার কাছে থাকতেছিল আমার কাছে আদর পাচ্ছিল কিন্তু আমি লড়াচড়া করতে পারি না কোথাও আমি যেতে পারি না
কিন্তু তুমি ভালো আছো রে বেটা। ও বেটা আবু তালেব, একবার তোমার হাতটা দাও বেটা। কেন কেন আব্বা? বলে বেটা শোনো, আমার এই পোতা মুহাম্মদকে আমি তোমার হাতে সঁপে দেব। মা হও না কেন তুমি, বাবা হও না কেন তুমি, দাদু হও না কেন তুমি, আমি যদি মারা যাই তাহলে আমার পোতার অবস্থা কি হবে আমি জানি না। কেন আবু জেহেল্লা রয়েছে, উতবা সাইবা রয়েছে, তারা হয়তো আমার পোতার উপরে আঘাত করতে পারে। ও বেটা আবু তালেব, আজ থেকে আমি তোমার এই ভাতিজাকে, এই বাবা হারা সন্তানকে, এই মা হারা সন্তানকে আমি তোমার হাতে সঁপে দিলাম। তুমি নিজের ছেলের মতো একবার ভালো করে দেখিও, নিজের ছেলের মতো আদর করিও। তুমি কোথাও গেলে তোমার ভাতিজাকে নিয়ে চলে যেও, নালে উতবা উতাইবা আবু জেহেল্লা যেন তোমার ভাতিজার অত্যাচার করে দেবে। এই কথা বলতে বলতে নবী আমার বলে, দাদু হঠাৎ করে আপনি কথা বলতেছেন কেন? বলে পোতা, আমি আর থাকবো না। এই কথা বার্তা চলতেছে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে এলো বাবা। ও বাবা আমার, আজরাইল ফেরেশতা এসে রে জানটা কবজ করে যখন নিয়ে চলে গেল, নবীর দাদু যখন পর্দা হয়ে গেল, নবী আমার বলে, দাদু 8 বছর কেবল আমার বয়সটা, বাবা মা দাদু হারিয়ে দিলাম, এখন আমি চাচার কাছে থাকলাম। নবী আমার যেন কান্না করে, কান্না করতেছেন বাবা। ও যুবক, মা হারা ব্যথা তারাই জানে, বাবা হারা ব্যথা তারাই বুঝে, দাদু হারা ব্যথা তারাই আফসোস করে যাদের এগুলো নাই রে বাবা আমার। আস্তে আস্তে বাবা 6 বছরের নবী, 8 বছরের হলো, 8 বছরের নবী, 9 বছর হলো বাবা, 9 বছরের নবী যেমনই 10 বছর পড়তে যাবে, সেই সময় চাচা আবু তালেব ডাক দিলেন, পোতা বেটা শোনো শোনো, ও আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, একটু আমার কাছে এসো। হ্যাঁ চাচা যা, কি কথা বলতেছেন চাচা বল। বলে ভাতিজা, তোমার বয়সটা আস্তে আস্তে 10 বছর হয়ে গেল, তুমি মক্কাতে থাকবা না বেটা, না সিরিয়ার জমিনে যাবা। বলে কেন চাচা? বলে আমরা মক্কার কিছু কিছু লোকেরা, কিছু কিছু বড় লোকেরা আমরা যাব ব্যবসাতে, তুমি কি যাবা ভাতিজা? সেই সময় আমার নবী বলে, চাচা ও চাচা, আমার দাদু যে বলেছিল চাচা, ও বেটা আবু তালেব, যেখানে যাবা ভাতিজাকে নিয়ে যাবা, যেখানে ঘুমাবা নিয়ে ঘুমাবা, যেই জিনিস দিয়ে খাবা ঘুমিয়ে, যেই জিনিস খাবা তাকে দিয়ে খাবা। ও গো চাচা, আমার দাদু যখন আপনার হাতে সঁপে দিয়েছে, আমার এটা কর্তব্য, আমি আপনাকে ছেড়ে একটাও পা এদিক ওদিকে বাড়াবো না। জোরে বলুন। আব্বা আমার, চাচা আপনার কথা অমান্য করব না, তো ভাতিজা আমি যাব এক জায়গাতে, চলেন চাচা আমিও যাব। 10 বছরের নবীকে নিয়ে যাই। দেখেন কিছু কিছু লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না? আরে হ্যাঁ কি বলেন, আমি কাউকে আঘাত দেব না, আমি বলতেছি। কিছু কিছু লোকেরা বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী পড়াশোনা জানে না, মূর্খ। বলে কি বলে না? হ্যাঁ বলে। কিছু কিছু লোকেরা এটাও বলে যে আমার নবী আমাদের মতো, বলেন বড় ভাইয়ের মতো। যুবকরে, আমার নবীকে আর কাদায়ও না রে ভাই। তোমার জন্য আমার জন্য মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে তোমার আমার নবী উম্মতির জন্য কান্না করতেছে, আর আমার নবীকে কাদায়ও না, আমার নবীর আমার মতো বলে। মদিনাতে সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে, তোমার আমার জন্য শুধু কান্না করতেছে, সেই নবীকে আর কত কাঁদাবা? তুমি বলতেছো আমার নবী আমার বড় ভাইয়ের মতো। যুবক পাগলা, তোমার আমার নবী বড় ভাইয়ের মতন কেমন করে হলো? আমার নবী যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, মায়ের লাভের সঙ্গে মিশা ছিল না।
আমার নবী যখন দুনিয়াতে এলো, নবী আমার সুন্নাত অবস্থায় এলো। আমার নবী যখন দুনিয়াতে এলো, আজকাল আমরা বেরাদার মুসলমান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি কুহা কুহা করে কান্না করি। আমার নবী দুনিয়াতে এলো আপনার আমার জন্য, মায়ের পেট থেকে সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো। আর ওই লালা পাগলা খ্যাপাগুলা বলছে আমার নবী আমার মতো। বলেন যুবক, আমার নবী কার কাঁদেও না। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলল, জিবরিল জান্নাতে যে তুমি চারটা নারীকে বলবা। কটাকে? আল্লাহ কেন? বলে নবী যে দুনিয়ায় আসবে, নবী মুস্তাফার মা আমিনার সেবা যত্ন করার জন্য জান্নাতি হুরপুরি নিয়ে যাও। জোরে বলুন। আজকাল আমরা যখন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি, তো জান্নাতে হুরপুরি আসে হয়েছে যা আছে সাঁতারলি ডোমেলি এগুলাই পাবেন। হ্যাঁ হুঁ কিছু না। আমরা যখন দুনিয়াতে আগমন হই, তো মায়ের লাভের সঙ্গে মিশা থাকি কি থাকি না? হসপিটালে যদি আমরা হই, তো হসপিটালে ডাক্তার নিয়ে দিয়ে লাভই কাটে, আর বাড়িতে যদি হয় তো চামান নিয়ে সাঁতারলি দিয়ে লাভই কাটে। তা আমার নবী দুনিয়ায় যখন এসেছিল মায়ের লাভের সঙ্গে মিশছিল না। জোরে বলো। আল্লাহ তাআলা বলল, এ জিবরিল, আল্লাহ বলে জান্নাতে যাও, তিনটা পতাকা নাও। কটা? জোরে বলো না। পতাকা ঝান্ডা কই দেবে? ঝান্ডা কই দেবে নাকি? সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ দিনাজপুরে হুজুর, দক্ষিণ দিনাজপুরে আমি জলসা করছিলাম, জীবনী করছিলাম 3 দিনের। কদিনের? ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী করছিলাম 3 দিনের। তো শেষের দিন বেরাদার মুসলমান আমার চান্দা করতেছে, তো ওদিকে কিন্তু ভুট্টা মাকই খুব হয়, মাকই ভুট্টা প্রচুর হয়। তো বাবা 2 দিন কিন্তু টাকা আদায় করলাম হুজুর। আর শেষের দিন কমিটির লোকেরা বলছে, হুজুর আপনি তো আদায় করলেন প্রচুর, তো একদিন আমাদের দিকে মাকই কিন্তু ভুট্টা কিন্তু খুব হয়, আদায় করেন। আমি আদায় করতেছি, তা আমি নারে লাগাচ্ছি, নারে তাকবীর, ভুট্টা দেনেওয়ালা বলছে, হুজুর ভুট্টা বলিয়েন না, আমাদের এখানকার লোক মহিলারা অত বুঝতে পারবে না, ভুট্টা টুট্টা বলিয়ে না, মকই বলেন, মকই। হ্যাঁ মকই, ওদিকের ভাষা হলো মকই। তা আপনারাকে আমি কি বললাম? ঝান্ডা না কি বললাম? পতাকা না কি বললাম? জি। তো যাক ব্রাদার মুসলমান আমার, তো ওটাই বুঝেন। 3টা পতাকা নিয়ে গেল। আল্লাহ কোথায় কোথায় গাড়বো? হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ কোথায় কোথায় গাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখেন আমার নবীকে যারা আমার মত বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন শুনো, একটা পতাকা গাড়বা কাবা ঘরের উপরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের উপরে। জোরে বলুন। আমার নবী আমাদের মতো হলো? হলো? হলো না। এ আমার বাবা সোনার আরে আমার, এ আমার কলিজার টুকরা রে, এক মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা আমার। চাচা আবু তালেব আমার রাসূলুল্লাহকে নিয়া কাপড় দাপড় সামতে নিয়া বাবা, সেই সময়কার রাস্তা ছিল বাবা পাথর, সেই সময়কার রাস্তা গিটি বালু পাথরের রাস্তা। সেই সময়কার ব্রাদার মুসলমান আমার সামা ঘাসের ভাত হতো, সেই সময় ঘাসের পাতা খেয়ে থাকতো বাবা, গাছের ছাল খেয়ে থাকতো যুবকেরা। সেই সময় ব্রাদার মুসলমান খেজুর আর পানি খেয়ে দিন রাত কাটাতো। খেজুর পানি বাঁধানো হলো, বাবা চলে যায় সিরিয়ার জমিনে, চলে যায় বাবা দামেস্কের শহরে, চলে যায় বাবা অন্য অন্য শহরে। কিসের জন্য? ব্যবসাতে যাবে বাবা গো। নবীর চাচা আবু তালেব মক্কার কিছু কিছু বয়স্ক লোকেরাকে, বড় লোকেরাকে নিয়ে চলে যায় বাবা, যেন চলে যাবে ব্যবসাতে। যুবকেরা রে, যেমনই সকালে বার হয়েছে, বিকাল হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে, কিন্তু বাবা সেই সময়কার রাস্তা ছিল বেশিরভাগ জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ হুকাই নাই, আমাদের 1 লক্ষ স্টেশনের ওগুলাতে শুধু জঙ্গল। আমার নানা বলতো, লাতি আমরা যখন মুনিহারি ব্যবসা করতে যেতাম, তো টায়ার নাকি আমার নানা নাকি টায়ারটাকে পুড়িয়া খালি এরকম এরকম করে যেত। ঠিক কিনা বলতেছি কিনা হুজুর? যারা বয়স্ক তারা বুঝতে পারবেন। বাঘের ভয়ে, কিসের ভয়ে? বাঘের ভয়ে টায়ার খালি ঘুরে তো যেত। এ আমার বাবার আরে আমার,
সেই সময়কার জঙ্গলের রাস্তা যেন এক জায়গাতে বসে আরাম করলো। রাত্রি কেটে গেল, সকাল হয়ে গেল বাবা। সকাল হওয়ার পরে ওখান থেকে আবার যেন রওনা হয়ে গেল। আচ্ছা বাবা বলো রে, একটা মানুষ যদি 2-3 দিন বাবা উটের উপরে যদি চেপে চেপে চলে যায়, রথে রথে যদি চলে যায়, সেই লোকটা খাওয়ার প্রয়োজন আছে কি নাই? নাই? আছে, অবশ্যই আছে। খেতে তো হবে, না খেলে বাঁচবেন? মরে যাবেন। তো একটা দুপুর বেলা একটা গাছের তলাতে মক্কার সমস্ত লোকেরাকে দাঁড় করালো। কি করলো? দাঁড় করালো। এই আবু তালেব বলে, এই মক্কার লোকেরা কি হয়েছে? এখানে একটু দাঁড়াও, আরাম করো। বলে কেন? বলে চলো ওই যে দেখো একটা পাশে একটা হোটেল আছে, ওই হোটেলে খেতে যাবো। কি করতে যাব? জীবনের কি বলো, কি খেতে যাব? কি করতে যাব? খেতে যাব। মক্কার লোকেরা একত্রিত হইয়া বলে ঠিক আছে, তো এখানে যে আমাদের ব্যাডিং মাল পত্র টাকা পয়সা যে এখানে আছে, তো এগুলা যোগাবে কে? সবাই যদি আমরা খেতে চলে যাই, চোট করতে লিয়ে পালিয়ে যাবে। তোর মক্কার লোকেরা বলে, এই আবু তালেব কি হয়েছে? বলে তোমার ভাতিজার বয়স 10টা বছর, তা আমরা বয়স্ক লোকগুলো আগে খেয়ে আসি, তোমার ভাতিজাকে এখানে রাখো, আমরা খাওয়া দাওয়া করে যখন আসবো তোমার ভাতিজাকে খেতে পাঠিয়ে দেবো। কি করতে পাঠাবো? খেতে পাঠিয়ে দেবো। আমার দেখেন বাবারা, যারা বলে আমার নবী ইলমে গায়েব জানেন, 10 বছরের নবীকে আমার ওই গাছের তলাতে রেখে দিলেন বাবা। আর সমস্ত লোকেরা যেন টুক 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 করে চলে গেল হোটেলে রে বাবা। হোটেলের কর্মচারীরা বসতে বলল, বসলো। কিন্তু হোটেলের মালিক ছিলেন একজন বাবা রাগীব, একজন ছিল বাবা গুণী গো। সে হোটেলের মালিক বেরাদা মুসলমান আমার যেন কি না করতে করতে ছাদে উঠে গেছে বাবা। যেমনই ছাদে উঠেছে, ছাদ থেকে যেন দেখতে পাই বাবা রে, কিছুটা দূরে একটা গাছ রয়েছে। সেই গাছের উপরে যেন ছায়া হয়ে কি হয়েছে? গাছের উপরে ছায়া হয়ে আছে। আমাদের উপরে কি আসমান? আমাদের উপরে এখন প্যান্ডেল আছে কিনা? ছায়া। ব্রাদার মুসলমান রাহিব যেন দেখতেছে বাবা, গাছের উপরে যেন ছায়া করে আছে, রোজ যেন নিচে আসতে দেয় না, রোজ যেন গাছের তলাতে লাগতে দেয় না। কিন্তু বাবা গো, রাহিব পড়েছে, তোরাতে পড়েছে, ইঞ্জিলে পড়েছে যে বাবা গো আমার ওই গাছের তলাতে যেমন তেমন লোক বসতে পারবে না, ওই গাছের তলাতে যেমন তেমন লোক যেতে পারবে না, ওই গাছের তলাতে যেমন তেমন লোক আশ্রয় নিতে পারবে না। ওই গাছের তলাতে একজন আশ্রয় নিতে পারবে, সেটা হলো দো জাহানের বাদশা নবী। জোরে বলুন। বাবা রাগিব দৌড়াতে ইঞ্জিলে পড়েছে বাবা, ওই গাছের তলাতে কেউ যেতে পারবে না। দৌড়াতে দৌড়াতে বাবা ছাদ থেকে নামলেন। নামার পরে বলতে লাগলো, বলো তোমরা এখানে কতজন এসেছো? বলে আমরা এখানে এতজন এসেছি। বলে তোমাদের মধ্যে কাউকে কি তোমরা ওখানে রেখে এসেছো? বলে হ্যাঁ। কি বলে? হ্যাঁ। কাকে রেখে এসেছো? আবু তালেব বললে, মালিক, ও হোটেলের মালিক। কাকে রেখে আসবো? আমার একটা ছোট্ট বেটা, বাবা হারা বেটা, তাকে গাছের ওখানে রেখে এসেছি। কি করে এসেছি? এই আব্বা কি করে এসেছি? আমার ছোট্ট ভাইয়ের বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ওখানে রেখে এসেছি। এই আব্বা জান আমার মনোযোগ দিয়ে, এই চাচা দেখ আমার দিকে কান দে, কোন দিকে? ওরা জলসা করছে না, আমি করছি জলসা? আমার দিকে দেখো তো। গাছের ওখানে রেখে এসেছি। তো সেই রাহিবটা গুণীটা বললো, শোনো। বলে কি? বল ওই বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত এখানে না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাওয়ার দিব না। জোরে বলো। নাকি খাওয়ার দিব না? এরা তো মুসিবতে আছে। মুসিবতে বললে চাচাকে বাপু বলা যাবে? মুসিবতে পড়লে, মুসিবতে মিথ্যা কথা বলাও যায় কিনা? আমার যদি জান চলে যায়, তো জানটা বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যায়। তোমাদেরকে খাওয়ার দেব না। বলে কেন? বলে ওই বাচ্চাটাকে নিয়ে এসো। ব্রাদা মুসলমান আমার গো,
দুই তিনজন মিলে যেন চলে গেলেন। যাওয়ার পরে বেরাদার মুসলমান সেই বাচ্চাটাকে, রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে, কামলিওয়ালাকে, রাহমাতুল লিল আলামিনকে, গরিবের সাহারাকে, অসহায় সাহারাকে, বাদশা নবীকে, আসমানের নবীকে, জমিনের নবীকে, ফারিস্তাদের নবীকে বাবা নিয়ে চলে এলো। যেমনই বাবা চলে আসতেছে বাবা রাগী ছাদের উপরে চেপেছে, ছাদের উপরে চেপে যেন দেখতেছে বাবা সেই লোকগুলোর উপরে দিয়ে একটা যেন ছায়া চলে আসে, একটা যেন ছায়া চলে আসে। রাসূলুল্লাহ আমার সামনে সামনে হাঁটে, সেই রাসূলুল্লাহর উপর দিয়ে ছায়া যেন চলে আসতেছে বাবা। রাগীব মনে মনে ভাবতেছে এটা কে হতে পারে বাবা গো। যেমনই রাসূলুল্লাহ ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই ঘরের উপরে ছায়া হয়ে গেছে। রাগীব নেমে গেল। নামা যাওয়ার পরে বাবা আমার একটা কথা বলতেছে, বলো গো এখানে কার ভাতিজা? আমার ভাতিজা। কার বেটা? আব্দুল্লাহর বেটা। কার পোতা? আব্দুল মুত্তালিবের পোতা। কার দুধ খেয়েছে? হালিমার দুধ খেয়েছে। এই কথাবার্তা পড়েছে। কিন্তু বাবা গো রাগীব বাবা ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তাওরাত খুললেন, ইনজিল খুললেন, জবুর খুললেন বাবা। যেন দেখতেছে নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব। তার চেহারা এত সুন্দর হবে, তার মাথার উপরে ছায়া বাড়াবে, তাকে রত্ন লাগতে দিবে না। তার কপাল থেকে যেন পেশানি মোবারক থেকে নূরের আলো চমকাবে। রাসূলুল্লাহকে সে যেন ডাক দিলেন, ও নবীর ও ওই ছোট্ট বাচ্চার চাচা, এই বাচ্চাটাকে আমি একবার ঘরের মধ্যে নিয়ে যাব। বলে নিয়ে যাও। রাসূলুল্লাহকে আমার 6 বছরের নবীকে আমার ঘরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবা একবার কিতাবের দিকে দেখে, একবার চেহারার দিকে দেখে, একবার কিতাবে মিলায়, একবার বাবার নামটা মিলায়, একবার কিতাবের অক্ষর পড়ে, একবার দাদুর নামটা পড়ে। বলে আপনার নামটা কি? বলে আমার নাম মুহাম্মদ। কিতাবে পড়েছিল তো জাহানের বাদশার কপাল থেকে চাঁদরা নুরানি আলো বার হবে, আসমানের নাম হবে আহম্মদ, আর সেই নবীর জমিনের নাম হবে মুহাম্মদ। জোরে বলুন। বাবার টাইম বেশি নাই, লম্বা জীবনের সংক্ষিপ্ত আকারে মেরে দিলাম। কি নাম? মুহাম্মদ। কিতাবে পড়েছে আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। বলে তুমি কি আব্দুল্লাহ বেটা? হ্যাঁ। সব সঙ্গে সঙ্গে বললেন, শোনো গো আমাকে কলমা পড়িয়েলেন, কলমা পড়িয়ে মুসলমান বানিয়েলেন। বাবা আমার এই করতে করতে কলমা প্রচার হতে লাগলো। কিন্তু নবীর একটা চাচা, নিজের চাচা না, যার নাম হলো আবু জেহেল্লা। কি নাম? আবু জেহেল্লা, মনে আছে? বাবা ফেরাউনের যুগে একটা বদমাইশ ছিল না। ব্রাদার মুসলমান, মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, না পাক ছিল। তার নাম কি? এরা কহে না। মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম কি? ফেরাউন। আমার জীবনে তো শুনেননি, ইউটিউবে হয়তো আমার শুনেননি। যাও, তো মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম হুজুর ফেরাউন। ইব্রাহিম নবীর জামানায় একজন ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান, তার জামানায় একজন বদমাইশ নাপাক ছিল, তার নাম নমরুদ। হ্যাঁ কি না? নবী মুস্তাফার জামানায় একজন বেঈমান মুনাফিক ছিলেন, তার নাম আবু জেহেল। আর আমাদের এই জামানায়, আমাদের এখনকার সময় একজন বদমাইশ নাপাক নালায়েক বেত্তামিজ হারামি নালায়েকটা আছে, তার নাম ওটা চুলটুল। আর কি বলবো, ঠিক কি না? ওর জামানায় এটা, আর জামানায় ওটা, আর আমাদের জামানায় এটা। বের নমরুদ থেকে এটা বড় নমরুদ এলো নাকি রে বাপ?